হ্যালো, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আর আমার সোনারাও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের দিনটি হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে 8টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সাথেই থাকো। আশা করি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। অন্য দিনের তুলনায় আজকের দিনটি অন্যরকম। আজকে সকাল সকালই রোদ উঠে গেছে। গত 2 দিন ধরে কোনো রোদ ওঠেনি, অনেক ঠান্ডা পড়েছে। এই কনকনে ঠান্ডা বাতাস আর সাথে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এর মধ্যে যদি একটু রোদ উঠেছে তাহলে কাজের আমেজটাই অন্যরকম হয়ে যায়, আর কাজের এনার্জিটাও বেড়ে যায়। জানো তো, এই শীতে একদম উঠতেই মনে চায় না, মনে হয় আর একটু কম্বলের নিচে পড়ে থাকি, কিন্তু কী আর করার, উঠতেই তো হবে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি, সকালের অনেকটা কাজ এগিয়ে এসেছি। তো এই দেখো সোনারা উঠে পড়েছে। উঠে প্রণাম করেছো ঠাকুরকে? এই যে বাবা, তুমি করো, আবার করো। ঠাকুর, তুমি ঠাকুর দো, ঠাকুর দো, ঠাকুর, ঠাকুরকে প্রণাম করো। তো এই যে আমি এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে সোনাইয়ের বাবা সোনাদেরকে রাখছে, আর সাথে ওদের খাবারটা একটু রেডি করে দিচ্ছে। আসলে খাবার রান্না করা হয়ে গেছে, শুধু একটু কলা মিশাবে আর একটু খেজুরটা মিশাবে, আর সাথে একটু ওদের তো এখনও গরুর দুধটা খাওয়ানো শুরু করিনি, ওদেরকে এই জন্য ফর্মুলা মিল্কটা খাওয়াই এখনও। তো ওই ফর্মুলাটা আর কি ওটসের সাথে মিশিয়ে দেবে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে। এই রোজ একটা না ঝামেলা মনে হয়, এই সব বালিশগুলো নামাতে হয়, তারপর আবার ওদের রেক্সিনটা লাসতে হয়, আবার বালিশগুলো উঠাতে হয়। এটা একটা না অনেকটা সময় নষ্ট হয়ে যায়, কিন্তু কী আর করার, শীতে রাত্রে শুতেও পারি না, এই জন্য গায়ে লাগলে ঠান্ডা ঠান্ডা লাগলে এই জন্য উঠাতেই হয়। আর সকালবেলা না করলে, না লাসলে ওরা প্রসাব টসাব করে দিলে বিছানাটা ভিজে যাবে। আর দেখো মেয়েটা আমার সাথে কীরকম ঘুরঘুর করছে, আমি যেখানটা যাচ্ছি সেখানটা যাচ্ছে, আর এই যে মোবাইলটা দেখে ফেলেছে, এখন বসে পড়েছে মোবাইলের সামনে এসে। দেখো কীরকম করে মেয়েটা, অনেক কিউট জানো তো, অনেক মজা করে ওকে নিয়ে আমার সারা দিনটা কেটে যায়। এই দেখো দুজনে একসাথে মিলে খেলনার ঝুড়ি শুদ্ধ ফেলে দিয়েছে। তো এরকমটাই করে সারাদিন, কতবার যে ফেলে দেয়, আবার কতবার যে গুছিয়ে রাখা হয় তার কোনো হিসেব নেই। এই যে দেখো কি করছে, যদি এরকম চোখে লাগে তাহলে তো শুরু হয়ে যাবে কান্নাকাটি। আর এই যে দেখো আমি আমার কাজ করতে চলে আসলাম ওদেরকে রেখে, এই যে আমি ওদের কাঁথা কাপড়গুলো ধুয়ে নেব। আর ওইদিকে ছেলেমেয়েগুলোকে আমার ঠাম্মি আর ওদের বাবা মিলে সামলাচ্ছে। আসলে একটা বাচ্চাকে সামলাতে অনেকগুলো মানুষ নাজেহাল হয়ে যায়, আর এখানে তো দুটো বাচ্চা, তারপর আবার লোক কম, কিন্তু কিছুই করার নেই। আসলে ওরা তেমন একটা ডিস্টার্বও করে না, আবার অনেক সময় অনেক বেশি জ্বালাতন করে। তো এইভাবেই দিনকালগুলো কেটে যায়। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদের কাঁথা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে নিংড়িয়ে উঠিয়ে নেব, তারপর আবার ওদেরকে খাওয়াতে বসবো। আসলে এখন দুজনকে নিয়ে একসাথেই খাওয়াতে বসি। আগে তেমন একটা পারতাম না একসাথে খাওয়াতে, কিন্তু এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে। এখন একসাথে নিয়েই বসি, দুজনকে দুপাশে নিয়ে তারপর বসি। তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর আমার সময়টাও বেঁচে যায়। তো এই যে দেখো ওদেরকে খাওয়াতে চলে আসলাম। এই যে ওর বাবা ওদেরকে দুজনকে এগিয়ে দিয়ে গেল। এখন এই যে খাওয়াবো। আসলে খেতেই চায় না, আমার মনে হয় সব বাচ্চাগুলোই এরকম করে, খাওয়ার সময় ঝামেলা করে, একটু খেতে চায় না, মোবাইল দেখিয়ে বা অন্য কিছু দেখিয়ে খাওয়াতে হয়। তো এই যে দেখো ছেলেটা খাবে না, এই জন্য মাথাটা নাড়াচ্ছিল, তারপর জোর টোর করে দিয়ে দিলাম। আমার মনে হয় কি জানো তো, এখনকার সব বাচ্চাগুলোই অনেক দুষ্ট হয়, খেতে চায় না, খাওয়া নিয়েই বেশি ঝামেলা করে। আমাদের এখানকার যতগুলো বাচ্চা আছে তাদের সবার মার একই কথা, বাচ্চাগুলো খেতে চায় না। তো সেই তুলনায় আসলে কিছু করার নেই, মায়েদের একটু কষ্ট করতেই হবে, তা না হলে তো খাবে না, ঝামেলা করবে। তো এই জন্য অনেক কষ্ট করে খাওয়াতে হয়, আর আমার তো দুটো অনেক কষ্ট হবেই, সেটা তো আর বলার নেই। আসলে অনেকে একটা নিয়েই পারে না, আর আমার তো দুটো, আর আমি পুরোটা একা সামলাই। ওদেরকে খাইয়ে কালকের ভাত ছিল, সেটাও ওদের বাবাকে ভেজে দিয়েছি। তো বাসি ভাত ভাজা কে কে খেয়েছো কমেন্টে জানাও। ভাত ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। আজকে রবিবার, এই জন্য নিরামিষ রান্না হবে, রবিবার আজকে আমরা নিরামিষ খাবো। তো
তো এই যে ছেলে মেয়েদের খাইয়ে ওর বাবাকে খাইয়ে ওর বাবা চলে গেছে দোকানে। আর এখন আমি যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে নেব। রাতে খাবার খেয়ে রাতের থালা বাসনগুলো আমি রাতেই ধুয়ে নেই, আর রাতের যা কাজগুলো থাকে সেগুলোও আমি সেরে নেই। কিন্তু কালকে রাত্রে আর করতে পারিনি, শুধু থালা বাসনগুলো ধুয়ে রাখা হয়েছে, আর বাদ বাকি যে কাজগুলো সেগুলো করা হয়নি। যেমন আজকে রবিবার, সব কিছু ধুতে হবে, গ্যাস ট্যাস মুছতে হবে, সেগুলো আর মুছে রাখতে পারিনি। শীতের রাত তো এই জন্য কাজ করতে তেমন একটা ভালো লাগে না। আর এখন আলসিমেও হয়ে গেছে, কেমন জানি আলসে আলসে লাগে, কোনো কিছু করতে ইচ্ছে করে না রাতে। শীত পড়েছে পর এরকমটা হয়েছে বেশি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো ধুয়ে নিলাম, আর এবার টেবিলটা একটু মুছে নিলাম, জগ টগে জল ভরে নেব। এবারে বেসিনটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব। এই বেসিন পরিষ্কার করাটা একটা হচ্ছে রোজকার কাজ। আসলে রোজ বেসিনটা পরিষ্কার না করলে বেসিনটা অনেক নোংরা হয়ে থাকে, সাদা তো এই জন্য। আর পরিষ্কার না করলে এই সাদা জিনিসের উপর ময়লা পড়লে অনেকটা চেয়ে থাকে, তো এই জন্য রোজই পরিষ্কার করতে হয়। রোজই আমি স্নান করার আগে ওটা পরিষ্কার করে নিই। তো এই যে স্নান টান করে চলে আসলাম, সিঁদুরটাও পরে নিলাম। এবার গিয়ে দেখি যে ঠাম্মি সব কাটাকাটি করে রেখেছে। আসলে ঠাম্মি, দাদু, দিদিমা এরা এরকমই হয়, এদের ভালোবাসাটাই অন্যরকম। তো যাদের দাদু ঠাম্মি নেই তারা আসলে এই ভালোবাসাটা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো আমি এই দিক থেকে খুবই ভাগ্যবতী যে আমি সবাইকে পেয়েছি, আমার দাদু, দিদিমা, ঠাম্মি। শুধু আমার মার বাবাকে আমি আমার বিয়ের আগের বছর হারিয়েছি। আসলে দাদু আমার বিয়েটা দেখে যেতে পারিনি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিগুলো ধুয়ে নিয়েছি, এবার চালটাও ধুয়ে নিলাম, আর ভাতটা বসিয়ে দেবো এখন। তো আমি ভাতটা রাইস কুকারেই রান্না করি। তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি লাল শাকটা ভেজে নেব। তো এই যে তো আমরা আসলে সরিষার তেলে রান্না করি, সরিষার তেলে রান্না খেতে দারুণ লাগে। আর সরিষার তেলে রান্না খেলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেই সমস্যাটাও থাকে না। তো এই যে আমি লাল শাকটা ভেজে নেব এখন। লবণ দিয়ে দিলাম। আর লাল শাকে না হলুদের ব্যবহার করি না, তোমরা জানো কি না জানি না, তবে লাল শাকে হলুদের ব্যবহার করতে নেই, কারণ হলুদ রঙটা আর কি লাল শাকের যে একটা নিজস্ব রঙ থাকে সেটা নষ্ট করে দেয়, এই জন্য হলুদ ব্যবহার করি না। আর আমি বিয়ের পর যা যা রান্না করি তা সবই আমার মার কাছ থেকে শেখা। আসলে মার কাছ থেকে আমি সব রান্নাগুলো শিখে নিয়েছি, আর যেগুলো না পেরেছি সেগুলো আমি মাকে ফোন দিয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করে করে রান্না করেছি। তো এই যে লাল শাকটা আমি লবণ দিয়ে ঢেকে দিয়েছি, আর এইদিকে আমি তরকারিটা ভেজে নেব। এখানে আমি ফুলকপি, আলু, তারপর হচ্ছে গিয়ে শালগম, সিমরা এগুলো দিয়ে আমি আজকে তরকারি রান্না করব, আর এখানে লাল শাক ভাজা করব। তো এই যে লাল শাক ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, তো লাল শাক ভাজিটা আমি এবার নামিয়ে নেব। আর এখানে এই যে তরকারিগুলো আমি ভালোভাবে ভেজে নেব হলুদ আর একটু লবণ দিয়ে। শীতকালে জানো তো নানান ধরনের সবজি পাওয়া যায়, এই জন্য শীতকালে এই নানান ধরনের সবজি মিশিয়ে তরকারি রান্না করে খেতে দারুণ লাগে। আর শীতকালে কাঁচা লঙ্কা তারপর ধনিয়া পাতা দিয়ে রান্না করলে সেই রান্নাটা খেতে দারুণ লাগে। তো এই যে তরকারিগুলোকে আমি ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি, আর এখানটায় আমি বসিয়ে দিয়েছি মূলা। তো এখানটা আমি মূলা ভাজি করব। লাল শাক ভাজাটা আমার হয়ে গেছে, এখন মূলাটা ভাজি করব, আর ওই পাশে তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে। ওইদিকে সোনারা উঠে পড়েছে, ভেবেছিলাম ওরা ওঠার আগে আমি রান্নাঘরের কাজগুলো সেরে নেব, কিন্তু আজকে উঠে পড়েছে। তো ঠাম্মিকে বলেছি যে তুমি ওদেরকে একটু স্নান করিয়ে দাও, তো ঠাম্মি ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে, আর এদিকে আমি রান্নাগুলো সব সেরে নিচ্ছি। তো এবার আমি মূলার ভাজিটা হয়ে গেছে, মূলা ভাজিটা নামিয়ে নিচ্ছি, আর এদিকে আমার তরকারিটাও নামিয়ে নিয়েছি। তো এবার এগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব।
তো এই যে দেখো ছেলেটা চলে এসেছে আমার কাছে। আমি যেখানে যাব ওইখানে আসলে ওদেরকে নিয়ে না কাজ করা অনেকটা কঠিন হয়ে যায়। ওরা আর কি কাছে এসে অনেক সমস্যা করে। এই যে দেখো মোবাইলটা চায়, এই জন্য ওরকম করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এবার আমি রান্নাঘরটা একটু মুছে নেব। ঠাম্মি তো ওদেরকে স্নান করিয়ে দিয়েছে, তো ওদেরকে আমি খাইয়ে তারপর চলে আসলাম আমি খেতে। এই যে নিয়ে নিলাম সবগুলো একসাথে, নিয়ে বসে পড়েছি। আসলে এখন আর একসাথে তেমন একটা খাওয়া হয় না, ওর বাবার আসতে আসতে দেরি হয়ে যায়, আর তার জন্য অপেক্ষা করতে গেলে দেখা যায় কেউই খেতে পারি না, দেরি হয়ে যায় অনেকটা। কারণ ছেলেমেয়েগুলো আসলে অনেক করে, সমস্যা করে, ওর বাবার কোলে উঠতে চায়। আমি আগেই তাই আমার সুযোগ বুঝে আমি খেয়ে নিই, তাহলে ওর বাবা আসলে ওর বাবা খেতে বসে আর আমি ওদেরকে একটু রাখি। তো এই যে আমি আমার আমি খেয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ পাশে হচ্ছে গিয়ে ঝাল ঝাল মরিচ, বোম্বাই মরিচ যাকে বলে, তো আমি ওটা নিয়ে খাবো। আমি আসলে ঝালটা খেতে খুব পছন্দ করি, এই জন্য আমাদের ঘরে আসলে এরকম বোম্বাই মরিচ এনে রাখা হয়। আর এখন বাজে প্রায় 3টে, আর ওর বাবা এখনও আসেনি। তো এই যে আমি খাবার খেয়ে তারপর আবার চলে যাব ছাদে। ছাদ থেকে ওদের কাঁথা কাপড়গুলো শুকিয়ে গেছে হয়তো, এখন সেগুলো এনে আবার ভাঁজ করতে হবে। তো এই যে মজা করে খেয়ে নিচ্ছি। মুম্বাই মরিচটা কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি। ঝাল লেগেছে কিন্তু তবুও ভালো লেগেছে। আর এভাবে না ঝাল ঝাল খেতে না ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে। ঠাম্মিও এখনও খায়নি জানো তো। বলেছিলাম যে তুমি আগে খেতে বসো, তো বলে যে না তুই আগে খেতে বস। বললাম না তখন যে দাদু ঠাম্মিদের ভালোবাসাটাই আসলে অন্যরকম। তো বলে যে তুই আগে খেয়ে ওঠ, তারপর আমি খেয়ে নেব। তো এই যে আমি চলে আসলাম খেয়ে দিয়ে। ওর বাবাও চলে এসেছে, তাকে ভাতটা দিয়ে চলে আসলাম আমি ছাদের জামা কাপড়গুলো আসলে ঠাম্মি নিয়ে এসেছে পরে। তো ঠাম্মি নিয়ে এসেছে আর আমি এগুলোকেও ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ওই যে ছেলেটা আবার চলে আসলো, সারা ঘর ঘুরঘুর করে। আর ওই যে ঘড়ি পড়েছে হাতে, আসলে ওর বাবাকে ঘড়ি পরতে দেখে তো এই জন্য ও ঘড়ি পরতে চায়, এই জন্য ওর বাবা ওদের দুজনকে দুটো ঘড়ি কিনে এনে দিয়েছে। তো ওইটা পরে ওর বাবা আসলে আর কি ওর বাবার হাতে দেখে তখনই ওদের ঘড়ির কথা মনে পড়ে। এর আগে আর ঘড়ির দিকে তাকায়ও না ফিরে। যে দেখো ওই যে ঘড়িটা দেখছে, আবার হাঁটছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এটাই করছে। আর মেয়েটা চুপচাপ বসে আছে ওর বাবার কোলে, ওর বাবা ওকে কোলে নিয়েই খেতে বসেছে। যে বললাম না যে যদি দুজনে একসাথে বসি তাহলে আর আমাদের কারোরই খাওয়া হয় না। তো এখন বাজে 3:30, আর এগুলো ভাঁজ করে রেখে ওর বাবার খাওয়া হলে তারপর আমি 4:30টার মতো ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর যদি আমি একটু রেস্ট পাই।